আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের কিন্তু আমরা আমাদের ডিসপ্লের মধ্যে আমরা দেখাই, আমাদের বোর্ডের মধ্যে তোমাদের ক্লাস প্লাস হচ্ছে তোমাদের এই ভিডিওগুলো দিয়েছি এতদিন, কিন্তু ঈদের কারণে এখন বিশ্ববিদ্যালয় অফ। তো সেই জন্য কিন্তু তোমাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি বাসায় থাকার কারণে। আর হচ্ছে যে যেটা হয়েছে যে তোমাদের অনেক জনে যেটা ভাবছিলে তোমাদের সাবজেক্ট চয়েসটা যেরকম হবে, কিন্তু এটা কিন্তু হয়নি এরকম, তাই না? তো এটা তোমরা নিয়ে মন খারাপ করো না, আমি বিস্তারিত কথা বলবো। এর আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাল্লাহ আমরা সকল বিষয়ে আমরা কথা বলবো, মানে ধাপে ধাপে, এবং ঈদের পরে তো তোমাদের একেবারে বোর্ডেই দেখাতে পারবো, স্মার্ট বোর্ডে। আচ্ছা, দেখো, আমাদের প্রথম যেটা করতে হবে, কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিংক এখানে যুক্ত হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে ভিডিও দিতে দেরি হয়, কিন্তু তোমাদের কিন্তু এখানে পোস্ট করতে আমাদের বেশি দেরি হয় না। দেখো, এখানে 8 মিনিট আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বুঝতে পারতেছো, এখানে যুক্ত হলে তুমি সবার আগে পেয়ে যাবা বা বুঝতে পারবা, বা আমাদের ক্লাসগুলো তোমরা এখানে লাইভ পাবা যারা সেকেন্ড টাইম দিবে। এখানে কিন্তু আমাদের সকল দেওয়া রয়েছে। এখানে দেখো, আমাদের যারা চান্স পেয়েছে এখানে সকল কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারবা। আচ্ছা, আমরা মেইন কথায় চলে আসি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আচ্ছা, এখানে দেখো যে দুটো গ্রুপ ছিল, এখানে মোটামুটি 1859টা সিট ছিল। কিন্তু এখানে অনেকজন মানে মানে কি বলা হয়, তোমরা বলতে পারো যে ভাই কি বলেন, 2200 সিরিয়াল থেকে ইংলিশ সাবজেক্ট পেয়ে ফেললো, এটা কিভাবে সম্ভব? দেখো, তোমরা ইতিমধ্যেই জানো যে যারা ইংলিশে ভালো করেছিল তাদের কিন্তু আবারই পরীক্ষা হয়েছিল জাস্ট ইংলিশ সাবজেক্টের জন্য, তোমরা জানো। তো সেটাই কিন্তু এখানে হয়েছে, অর্থাৎ যত সিরিয়ালই হোক না কেন তারা কিন্তু ইংলিশ সাবজেক্ট পেয়ে গেছে। আচ্ছা, কোটা ছাড়া আমরা কিন্তু কথা বলবো। দেখো, এখানে কোটা ছাড়াই কিন্তু আমাদের কথা বলতে হবে, ইসলাম শিক্ষা কোটা বা আরবিক কোটা এরকম থাকে। তো মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি আমাদের কিন্তু দুইটা, যেহেতু দুইটা শিফটে পরীক্ষা হয়েছে, মোটামুটি 900-র মতন সিট ছিল, 900 প্লাস। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 750 সর্বোচ্চ এরকম দেখা যাচ্ছে, বা অন্য গ্রুপের মধ্যে 747 এরকম সিরিয়াল থেকে কিন্তু উর্দু ভাষা ও সাহিত্য সাবজেক্ট পেয়েছে, সাংস্কৃতিক সাবজেক্ট পেয়েছে, ফার্সি ভাষা ও সাহিত্য এরকম সাবজেক্ট পেয়েছে। তো এখন বলতে পারো যে ভাই তাহলে এগুলো কি হয়েছে? আসলেও মোটামুটি আমি বলতে পারি যে এটা কিন্তু আসলে মানে অবাক করার বিষয়। কারণ হচ্ছে অবাক করার বিষয় কি জন্য? কারণ হচ্ছে যে যেহেতু সিট রয়েছে এতগুলো, তাহলে ওইগুলো সিট কিভাবে দিল? কিন্তু তোমাদের চিন্তা করার কারণ নাই। যদি সিট থাকে অবশ্যই তারা এটা পরিবর্তন করবে বা তারা ঠিক করে দিবে। কিন্তু তোমরা এটা মানে এটা ভাবতে পারো যে তোমাদের পরবর্তী যে মেরিটটা দিবে, দ্বিতীয় মেরিটে, সেখানে কিন্তু তোমরা অনেক সিরিয়াল পর্যন্ত, অনেক দূর পর্যন্ত কিন্তু তোমরা সাবজেক্ট পাবে। এখন বলতে পারেন যে ভাই কেন ভাই আপনাদের এত জোর দিয়ে কেন বলতেছেন যে দ্বিতীয় সাবজেক্টে এত বেশি সিট পাবো? এর কারণ জানো কি? এর কারণটা হচ্ছে যে তোমাদের যদি সরাসরি কথা বলতে পারতাম বা স্ক্রিনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, তাহলে কিন্তু তোমাদের সাথে ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, প্লাস হচ্ছে আমার কথা বলতে ভালো লাগে আর কি। এইগুলো মানে ল্যাপটপে ভিডিও করতে ভালো লাগে না আর কি। যাই হোক, কারণটা হচ্ছে দেখো, যারা গুচ্ছতে ভালো সাবজেক্ট পাবে বা ঢাকা, রাজশাহী, সরি ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বিউপি এগুলো যারা সাবজেক্ট পেয়েছে, তারা কিন্তু আসলে এটাতে ফ্রিতে করছে সাবজেক্ট চয়েসটা। তো তখন কিন্তু মানে তারা এমনিতেই ওইগুলোতে চলে যাবে। কারণ হচ্ছে যে সবাই তো আর এখানে 5,000 টাকা নষ্ট করবে না ভর্তি হওয়ার জন্য, আবার আসা দেওয়া আবারই মনে করো 2-3 হাজার টাকা। তোমরা ধরে রাখতে পারো যে পরবর্তী যে মেরিটটা দিবে, সেই মেরিটে মোটামুটি তোমরা 1100 প্লাস যারা রয়েছে তারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে। এত ধৈর্য হারা হইও না, এবং যারা প্রথম মিনিটে সাবজেক্ট পেয়ে গেছো, তোমরা ধরে রাখতে পারো যে তোমরা যেটা করবা, তোমরা আরো ভালো সাবজেক্ট পাবা। বুঝতে পারলাম? এবং তোমাদের বলে দিচ্ছি, যারা আসতেছো ঈদের পরে তো তোমাদের ভিডিও হবেই, যারা নতুন দেখতেছো তারা আমাদের চ্যানেলটা ঘুরে আসবে, তাহলে কিন্তু আমাকে চিনে ফেলবা যে আমি কে। আচ্ছা, যেটা হয়েছে, যারা সাবজেক্ট পেয়েছে এবং যারা সামনে সাবজেক্ট পাবা, অবশ্যই তোমরা মিষ্টি নিয়ে আসবা। তাহলে তাহলে কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। সকলের মিষ্টি নিয়ে আসবা, তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, আমাদের সাথে যোগাযোগ করো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।